নমস্কার বন্ধুরা, আমার ভিন্ন স্বাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি খুব সাধারণ অথচ খুব টেস্টি একটি ডেজার্ট আইটেম নিয়ে এসেছি। এটা তৈরি করতে লাগে খুবই কম উপকরণ। চলুন দেখে নিই। এই ডেজার্ট আইটেমটা আজ আমি ব্রেড দিয়ে বানাবো। প্রথমে আমি একটি কড়াইতে 500 ml এর মতো ফুল ক্রিম দুধ নিয়েছি। এটাকে সমানে নাড়াচাড়া করতে হবে। দুধটা গরম হয়ে ফুটতে আরম্ভ করলে দিয়ে দেব 1 চামচ ঘি আর 1 কাপ মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা দিয়ে সমানে নাড়াচাড়া করতে হবে, না হলে এটা দলা পাকিয়ে যাবার চান্স থাকবে। এইভাবে যত ফুটবে তত দুধটা ঘন হতে থাকবে। এই ক্ষীরের ঘনত্বটা খুব বেশি ঠিক করার দরকার নেই, তাহলে ঠান্ডা হলে এটা আরো শক্ত হয়ে যাবে। আমার এখানে ক্ষীর কিন্তু একদম রেডি। এবারে এই ক্ষীরটা একটি পাত্রে আমি তুলে রাখবো। অন্যদিকে আমি একটা ছোট বোলে 1 কাপের মতো দুধ নিয়ে নিয়েছি। তার মধ্যে অ্যাড করব 3 চামচ কাস্টার্ড পাউডার আর 3 চামচ চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। এবার সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পর অ্যাড করব 1 চামচ ভ্যানিলা এসেন্স। এটা অপশনাল, আপনাদের বাড়িতে থাকলে অ্যাড করবেন, না থাকলে কোনো দরকার নেই। এবার এটা সাইডে রেখে অন্য একটি পাত্র নিয়ে তাতে 500 ml দুধ গরম করে নেব এবং যে কাস্টার্ড মিল্কটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। এবারে স্প্যাচুলার সাহায্যে সমানে নাড়াচাড়া করে মিশ্রণটা খুব ভালো করে ঘন করতে হবে। খুব বেশি ঘন করার দরকার নেই, কিছুক্ষণ নাড়াচাড়া করলে দেখবেন মিশ্রণটা ঘন হয়ে আসছে। মিশ্রণের ঘনত্বটা যখন এইরকম জায়গায় চলে আসবে তখন আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেব। এবারে কিছু স্লাইস ব্রেড নিয়ে নেব। সেটা ব্রাউন ধারগুলো কিন্তু নাইফের সাহায্যে কেটে ভালো করে বাদ দিয়ে দেব। ধারগুলো কেটে বাদ দেবার পরে ব্রেডগুলোকে স্কোয়ার শেপে কেটে নেব। দেখুন আমি যেভাবে এখানে শেপ দিচ্ছি সেইভাবে শেপ দিয়ে নেব। এইভাবে আরো কিছু ব্রেড আমি কেটে একসাথে রেখে দেব। এইভাবে সমস্ত ব্রেডগুলি আমার শেপ দেওয়া হয়ে গেছে। অন্যদিকে নিয়ে নিয়েছি কিছুটা আমন্ড আর কিছুটা পেস্তা কুচি। এইগুলো একটি নাইফের সাহায্যে ভালো করে মিহি করে চপ করে নেব। এরপরে একটি সার্ভিং ট্রে নিয়ে তাতে যে ক্ষীরটা তৈরি করে রেখেছিলাম সেটা ইভেনলি স্প্রেড করে দেব। ক্ষীরের পরিমাণটা যদি একটু বেশি হয় তাহলে একটু বেশি করে দিয়ে স্প্রেড করলে জিনিসটা কিন্তু খেতে ভালো লাগবে। এবারে এই ক্ষীরের ওপর এক এক করে স্কোয়ার করে রাখা ব্রেডগুলো সাজিয়ে দেব। আপনারা যদি চান এই একই উপায়ে এই ব্রেডের ওপর আবার ক্ষীর দিয়ে আরেকটা লেয়ার তৈরি করতে পারেন। সবশেষে যে মিল্ক কাস্টার্ডটা তৈরি করে রেখেছিলাম সেটা গরম অবস্থায় কিন্তু ব্রেডের ওপরে লেয়ারের ওপরে দিয়ে দিতে হবে। মিল্ক কাস্টার্ডটা গরম গরম ঢেলে দেবার পরে তার উপরে সবশেষে দিয়ে দেব কিছু আমন্ড আর যে পেস্তাগুলো কুচি করে রেখেছিলাম সেইগুলো।
এই অবস্থায় কিন্তু আমাদের ডেজার্টটা 2 ঘন্টার জন্য ফ্রিজে সেট হতে দিতে হবে। তাহলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের ব্রেড পুডিং। এটা খেতে যেমন সুস্বাদু হয় আর এর টেক্সচারটাও হয় খুব সফট এবং ক্রিমি। দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা সফট এবং ক্রিমি হয়েছে। আর আমার করা রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা অন রাখবেন পরবর্তী নোটিফিকেশনগুলো সঠিক সময়ে পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।